হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল। এমন কোনো সবজি নেই যে আপনি পাবেন না লোকালে যেসব সবজিগুলো চাষ হয়ে থাকে সিজন বুঝে। তাছাড়া দেখুন, মার্কেট শুরুতেই আপনি পেয়ে যাবেন পেঁয়াজ এবং রসুন ভোর 5টার দিকে। ওই যে টাইমে থেকে মার্কেটে শুরু হয়ে যায়। তারপরে যেটা আসবে ভুসি মার্কেট, ভুসি মার্কেট থেকে কলা মার্কেট থেকে তারপরে চলে যাবে যেটা অল ভ্যারাইটিস ভেজিটেবল। আর পটলের বাজারটা একটু দেরিতে লাগে, কারণ আপনারা জানেন যে এক একটা চাষির 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 3 কুইন্টাল, 4 কুইন্টাল, 5 কুইন্টাল, 6 কুইন্টাল পর্যন্ত পটল নিয়ে আসে নিজের জমি থেকে, যে কারণে ওইটা একটু দেরিতে বসে। তো দেখবো ফ্রেন্ড, গতকালকে করিমপুরের তুলনায় পটল বেগুন কেমন রয়েছে আমদানিটা এবং পাইকারি বাজার কত যাচ্ছে। তাছাড়া সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা কথা রয়েছে, পেঁয়াজ এবং রসুনের আমদানি এবং পাইকারি বাজার। তো দীর্ঘ 2 দিন আপনাদের আমি আপডেট জানাতে পারিনি, গত রবিবার তারপরে বুধবার, আজকে সেই রবিবার এসছে, তো মাঝে 2টো দিন মিসিং ছিল। তো আজকে দেখে নেবো। তো চলো, নাজিরপুর মার্কেটে পেঁয়াজের যদি আমদানির কথা বলে, দেখুন অল্প কিছু পেঁয়াজ নিয়ে আর ভিডিও হচ্ছে না এই নাজিরপুর মার্কেট থেকে। দেখুন আজকে গোটা মার্কেটে 150 থেকে 200 প্যাকেটের আমদানি নেই এই যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ। পাইকারি বাজারে যদি কথা বলি, যেটা জানতে পারলাম, দেখুন ভিডিও খুব একটা ভালো হচ্ছে না, কারণ দেখুন খুব একটা চাষিরা আসছে না, চাষিরা আসলেও বলতে চাচ্ছে না তারা কী দামে বিক্রি করছে। মানে এই জায়গায় একটা অসুবিধায় দাঁড়িয়েছি, যেটা রসুন এবং পেঁয়াজের দুটোই। রসুনের আমদানি নেই, পেঁয়াজেরও সেই রকম। দেখুন পেঁয়াজের যদি আজকে পাইকারি বাজারের কথা বলি, সুন্দর পাইকারি বাজার রয়েছে। তো অল্প কিছু মাল রয়েছে যেটা শুরু হয়েছে 20 টাকা, 21 টাকা, 22 টাকা। এটা একেবারে কমা কোয়ালিটির যে মালটা রয়েছে সেই মালটা। আর মার্কেটে সবচেয়ে বেশি যেটা বেচা কেনা হচ্ছে সেটা 25 টাকা, 26 টাকা। এই দামে সবচেয়ে বেশি আজকে বেচা কেনা হচ্ছে 25 টাকা, 26 টাকা। একটু কোয়ালিটি ভালো রয়েছে, একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজ কিন্তু মার্কেটে নেই। তার থেকে দেখুন আজকে সর্বোচ্চ দাম যেটা দাঁড়িয়ে রয়েছে এখন পর্যন্ত, সেটা হলো 27 টাকা আজকের বাজারে এই যে নাজিরপুর মার্কেট। এইবার আপনাদের জানিয়ে দিই যে নাজিরপুর মার্কেটে যে আকশিতা হাইব্রিড রয়েছে সাদা বেগুন, সেটা কত করে চলে যাচ্ছে পাইকারি বাজারে। এই যে আকশিতা হাইব্রিড রয়েছে, এইটা শুধুমাত্র আপনি নাজিরপুর মার্কেটেই পাবেন, এছাড়া অন্য কোনো মার্কেটে আপনি এই বেগুন দেখতে পারবেন না। যাবতীয় যত চাষ রয়েছে এই নাজিরপুর মার্কেটে। তো আজকে কি দামে যাচ্ছে সেটা জানিয়ে দেবো। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, এইমাত্র উনি টাকা নিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল, আপনার আজকে আকশিতা হাইব্রিড কত কুইন্টাল হয়েছিল বেগুন? 1.5 কুইন্টাল বেগুন হয়েছিল। বলছি যে আকশিতা হাইব্রিড কত কাটা জমি লাগানো আছে আপনার বেগুন? 7 কাটা জমি লাগানো আছে। তো আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজারে? 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। বলছি গত বুধবারে এসেছিলেন আপনি আকশিতা হাইব্রিড নিয়ে, ওই দিন কি দাম গিয়েছিল? 42 টাকা। মানে তার তুলনায় আজকে একটু বাজারটা ডাউনের দিকে রয়েছে। আজকে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? মোটামুটি মনে হচ্ছে। বলছি পাইকারি বাজার যখন আপনি ঢুকেছিলেন কি দাম বলছিল আপনাকে? যে এরকম 35 টাকা চলছিল। বলছি এর থেকে আপের দিকে কিংবা ডাউনের দিকে 37, এখন আবার বেড়েছে একটু, 2 টাকা বেড়ে গেছে, 37 টাকা। তো যখন মার্কেটে ছিলেন 35 টাকা চলছিল। তো বেশিরভাগ যেটা নামিয়েছে আশেপাশে দেখতে পাচ্ছি সেটা 35 টাকা বিক্রি হয়েছে। 37 টাকা বেশি বিক্রি হলো। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে চলে যাবো এবার আকশিতা হাইব্রিডের কাছে, যে কেমন রয়েছে কোয়ালিটির সেটা আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে পারবেন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, যে একেবারে স্ট্যান্ডার্ড সেটা না, মানে সুন্দর কোয়ালিটি। কিছুটা পরিবর্তন এসেছে বেগুনের গায়ে। তো ছোট বড় মিডিয়াম সব ধরনের আছে। দেখুন বড় সাইজ হচ্ছে না কেন, প্রচন্ড পরিমাণে গরমের কারণে বেগুন বড় হতে পারছে না। এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে নাজিরপুর মার্কেটে পটল কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে করিমপুর মার্কেটে কি দামে গিয়েছিল। তো আজকে তার তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো গতকালকে যেটা 11 টাকা থেকে আপনাদের বলেছিলাম শুরু হয়েছিল, আর শেষ যেটা হয়েছিল 15 টাকা পার কিলো। তো এই যে নাজিরপুর এসেছি, এই আঙ্কেল এইমাত্র উনি পটল নিয়ে টাকা নিয়ে বেরিয়ে আসলো। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে আজকে কত কুইন্টাল ওনার পটল হয়েছিল। বলছি আঙ্কেল, আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 3 কুইন্টাল 33 কেজি। 3 কুইন্টাল 33 কেজি পটল হয়েছিল। কত কাটা জমি থেকে আজকে তুলেছেন আপনি এই পটলটা? 1 বিঘা জমি থেকে তুলেছেন। কত বিঘা জমি লাগানো আছে আপনার পটল? 3 বিঘা জমি লাগানো আছে শুধুমাত্র পটল। সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? 3 দিন তুলে থাকেন। বলছি আঙ্কেল, আজকে আপনি কি দামে দিলেন পাইকারি বাজার? 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 1500 টাকা। যখন মার্কেটে ঢুকেছিলেন আপনাকে কি দাম বলছিল যে এই দাম চলছে? 15 টাকায় বলছিল। তো বেশিক্ষণ দাঁড়ান আপনি? কতক্ষণ হয়েছে মার্কেটে এসেছেন? আমি আধা ঘন্টা হয়ে এসেছি। আধা ঘন্টা হয়েছে আপনি এসেছেন মার্কেট। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে শুরুতে যেটা যাচ্ছে নাজিরপুর মার্কেটে 15 টাকা পার কিলো, আঙ্কেল যেটা দিয়ে দিল 1500 টাকা কুইন্টাল প্রতি। সাইজের কথা বলে তো খুব একটা ভালো সাইজ দেখতে পারবেন না। পরে যদি ভালো সাইজ আসে তাহলে অবশ্যই জানা। সেটা হাইব্রিড বেগুনের পর এইবার আপনাদের সরাসরি নিয়ে চলে যাবো যে গোল কালো বেগুন রয়েছে সেই গোল কালো বেগুনের কাছে। তো কত করে নামাচ্ছে শুরুতে, তো এখনো মার্কেটে সেভাবে মানে আসতে পারেনি বেগুন, তো আস্তে আস্তে আসতে তো এখন কি দামে বিক্রি করে দিল এই দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো। বলছি দাদা ভাই, আপনি যে গোল কালো বেগুন এসেছেন কত কেজি হয়েছিল আপনার? আমার হয়েছিল
61 কিলো 61 কেজি আপনার বেগুন হয়েছে। বলছি কত কাটা লাগানো আছে আপনার এই যে কালো বেগুন? লাগানো আছে কালো 4 কাঠা। 4 কাঠা জমিতে লাগানো হচ্ছে। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন এই বেগুন? সপ্তাহে 2 দিন, সপ্তাহে বুধবার 2 দিন আর রবিবার। বুধবার আর রবিবারে তুলে থাকেন নাজিরপুর মার্কেটে। নাজিরপুর। তো আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে মার্কেটে ঢোকার সময় 45 টাকা বলছিল, হ্যাঁ। 48 টাকা দিলাম। আচ্ছা, আপনি 48 টাকা দিলেন। যখন মার্কেটে আপনি ঢুকছিলেন তখন 45 বলছিল, 45 টাকা বলছিল। তারপরে যেটা দিয়ে দিলেন সেটা 48 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 4800। বলছি দাদা ভাই এখন সাইজ কিরকম হচ্ছে আর কালার কিরকম হচ্ছে? সাইজ ভালো, কালার দেখেন সবারই বেগুনের ছাড়া আমার বেগুনটা একটু কালারটা আলাদা, হ্যাঁ। দামটা আমার বেশি। আচ্ছা, আপনারা দামটাই বেশি পেয়েছেন তাই তো? তো দেখুন ফ্রেন্ড, দাদা ভাই যে দামটা দিল সেটা ছিল 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 4800 টাকা। তো উনি যখন মার্কেটে ঢুকছিল তখন 45 টাকা বিক্রি হয়েছে, তো সেই সময় দেয়নি। তাহলে পরে দেখতে বুঝতেই পারছেন যে কেমন রয়েছে। তো সাইজের যদি কথা বলি তো মিডিয়াম সাইজ রয়েছে, হালকা পাতলা অল্প কিছু রয়েছে, একটু বড় সাইজের এবং ছোট সাইজের বেশি মাল দেখতে পাবেন। আজকে শুরুতেই বলেছি যে নাজিরপুর মার্কেটে পটলের পাইকারি বাজার চলছিল 15 টাকা। তো 15 টাকা থেকে এখন কি বেড়েছে না কমেছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন পটলের পরিমাণ আর আমদানিটা মোটামুটি দেখতে পাচ্ছি তো খুব একটা ভালো এখন আমদানি শুরু হয়নি। তো পরবর্তীতে আপনাদের জানাচ্ছি যে আজকে কত টনের সাপ্লাই দেয় এই নাজিরপুর মার্কেট থেকে। তো দেখতে পাচ্ছি এদিকে টোটনে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে একটা বিরাট বড় লাইন পড়েছে, লাইনে ফেসে আছে অ্যাঙ্কেল। বলছি আপনি কি পটল নিয়ে এসেছেন অ্যাঙ্কেল? আচ্ছা, লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এখন ওয়েট করা হয়নি। বলছে এই গাড়িতে যে পটল রয়েছে আপনারই পটল রয়েছে, আর মানে কতটুকু হবে আপনার পটল? মোটামুটি 2 কুইন্টাল। 2 কুইন্টাল মতন হয়ে যাবে। তো ফ্রেন্ড আপনাদের দেখিয়ে দেবো যে বড় বড় ভাগু দেখতে পাচ্ছেন যে বস্তায়, তো সবই পটল রয়েছে, যেটা আনুমানিক 2 কুইন্টাল হবে, এখনো ওয়েট করা নেই, লাইনে দাঁড়িয়ে রয়েছে। বলছি এই কত কাটা জমি লাগানো আছে? এই 12 কাটা জমি একটা দিন তুলে দেখেন আপনি এই পটলা। বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 16 টাকা দিলাম। 16 টাকা দিলেন। যখন মার্কেটে ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন যে এরকম 15 টাকা চলছিল, তারপরে এখন যেটা দিলেন সেটা ছিল 16 টাকা। তো দেখুন ফ্রেন্ড, এই যে আঙ্কেল দিয়ে দিল 16 টাকা, তো একটু দেখিয়ে দেবো আপনাদের। এই দেখুন স্লিপ যেটা দিয়েছে 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা 1600 টাকা। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে কি দামে যায় পাইকারি বাজার। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম নাজিরপুর মার্কেটে যে আকশিদা হাইব্রিড রয়েছে, যেটাকে সাদা বেগুন বলছেন, সেই বেগুন শুধুমাত্র নাজিরপুর মার্কেটে পাবেন। আর শুরুতেই আপনাদের জানিয়েছি যে 35 টাকা পার কিলো বিক্রি হচ্ছিল, কুইন্টাল প্রতি 3500 টাকাতে। এখন কি বেড়েছে না কমেছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে এই এখন এই মার্কেটে যতগুলো দেখতে পাচ্ছেন সবই রয়েছে সাদা বেগুন। তো এই ছাড়া অন্য কোনো বেগুন এখানে বেচা কেনা হচ্ছে না। আর কালো যে বেগুনটা রয়েছে সেটা রাস্তার ওইদিকে রয়েছে, যেখানে দেখাবো একটু পরেই পটলের কাছে গিয়ে। তো দেখুন এই আঙ্কেল এই মাত্র আকশিদা হাইব্রিড বিক্রি করে দিল, উনি টাকা নিয়ে বেরিয়ে আসলো। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত কুইন্টাল ওনার বেগুন হয়েছিল। বলছি আঙ্কেল আজকে কত কেজি আপনার বেগুন হয়েছিল? 50 কিলো। 50 কেজি বেগুন হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার আকশিদা হাইব্রিড? কাটা পাচ্ছে 5 কাটা। 5 কাটা মতো লাগানো আছে। বলছি এই বেগুন কতদিন তুলে থাকেন সপ্তাহে? 2 দিন, সপ্তাহে 2 দিন তুলে থাকেন। বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 37 টাকা দিলাম। 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700। বলছি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল এই বেগুন? 3500 ছিল। তখন 35 টাকা এরকম শুনেছিলেন। তো মার্কেটে কতক্ষণ হয়েছে আপনি এসেছেন? আধা ঘন্টা, 1 ঘন্টা? আধা ঘন্টা হবে। আধা ঘন্টা হয়েছে আপনি এসেছেন। বলছি আঙ্কেল এখন সাইজ কিরকম হচ্ছে আর কোয়ালিটি কেমন হচ্ছে? কোয়ালিটি ভালো, সাইজ ভালো, সব ভালো। আচ্ছা, এখন সবকিছু মোটামুটি ঠিক আছে তাই তো? তাহলে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আঙ্কেল যে দামে বিক্রি করলো সেটা ছিল 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700 টাকা। তো বেগুন দেখাবো আপনাদের, দেখতে পারবেন সুন্দর সাইজ। নাজিরপুর মার্কেট থেকে শুরুতেই আপনাদের জানিয়েছিলাম গোল কালো বেগুনের পাইকারি বাজার চলছিল 48 টাকা। তো এখন কি আরো বেড়েছে না কমে এসেছে সেটা জানিয়ে দেবো। তো যে দাদা ভাই নিয়ে এসেছিল 48 টাকা পেয়েছিল, তো ওনার পরিমাণটা কম ছিল কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল, যে কারণে 48 টাকা পেয়েছিল। তো দেখুন এখানে চাষি দাদারা দাঁড়িয়ে রয়েছে, আঙ্কেলরা দাঁড়িয়ে রয়েছে। তো ওনাদের কাছে জিজ্ঞাসা করবো। বলছেন আঙ্কেল আপনি কি বেগুন এসেছিলেন? হ্যাঁ, কত কুইন্টাল হয়েছে আজকে আপনার বেগুন? আজকে হয়েছে আমার 152 কিলো। 152 কেজি হয়েছে, যেটা গোল কালো বেগুন সেটা? গোল কালো। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার এই বেগুন? 7 কাঠা মতো জমি লাগানো আছে। 7 কাটা জমিতে লাগানো আছে। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি বেগুন? 2 দিন তুলে আমরা। সপ্তাহে 2 দিন তুলে থাকেন। বলছি আঙ্কেল এখন কোয়ালিটি কেমন হচ্ছে? কোয়ালিটি আগকার তুলনায় এখন ভালো। এখন ভালো হচ্ছে। বলছি আজকে কত করে দিলেন পাইকারি বাজার? আজকে দিলাম 42 টাকা। 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200। যখন মার্কেটে ঢুকেছিলেন কি দাম চলছিল? কি দাম? তখন তো এসেছিল 45 থেকে 46 ছিল। এরকম দাম বলছিল, কিন্তু দেরি করেছেন আসতে। হ্যাঁ, মাল আসতে 5 কিলো আর কতক্ষণ হয়েছে মার্কেটে ঢুকেছেন আপনি? তারপরে 1 ঘন্টাখানিক হয়েছে আপনার মার্কেটে। হ্যাঁ, হ্যাঁ। কোন মার্কেট থেকে পটলে পাইকারি বাজার আপনাদের জানিয়েছিলাম আজকে শুরু হয়েছিল 15 টাকা। 15 টাকা থেকে আপের দিকে উঠেছিল যে এটা 16 টাকা। তো 16 টাকা থেকে এখন কি আর আপের দিকে উঠেছে না ডাউনের দিকে নেমে এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো আমদানি দেখতে পাচ্ছেন একেবারে ভরপুর আমদানি রয়েছে এই মুহূর্তে। তো এখানে দেখে নেবো আর জেনে নেবো যে আঙ্কেলের কতটুকু হয়েছিল আর কি দামে দিল। বলছি আঙ্কেল আপনার আজকে কত কুইন্টাল পটল হয়েছিল? 36 কেজি। 36 কেজি পটল হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার পটল? 28 কেজি। 8 কাটা মতো লাগানো আছে। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? সপ্তাহে 1 দিন। সপ্তাহে 1 দিন তুলে থাকেন। বলছি কি দামে দিলেন আজকে পাইকারি বাজার? আজকে এসে 16 টাকা শুনলাম, 16 টাকা বলে দিইনি। হ্যাঁ।
এখন 13 টাকা দিলাম। 13 টাকা দিলেন পরে। বলছি কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসেছেন? আশা হ্যাঁ আশা আশা প্রায় ঘন্টা দিয়ে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, 16 টাকা হয়েও আপনি দেননি, তারপরে যেটা দিলেন এখন 13 টাকা করে, তাই তো? বাজার কেটে গেছে, অনেকটা ডাউনে চলে এসেছে। বলছি এক ঝটকায় নেমে এসেছে নাকি আস্তে আস্তে নামতে নামতে না? কি এক ঝটকায় নিয়ে 16 টাকা থেকে এক ঝটকায় নেমে এসেছে? 16 টাকা থেকে 14 টাকা। 14 টাকা থেকে তারপর একবারে 13 টাকা বলে দিল, তাই তো? নাজিরপুর মার্কেট থেকে আপনাদের জানিয়েছি যে নাজিরপুর মার্কেট মানেই রসুন পেঁয়াজের আতুর ঘর। আর সেই নাজিরপুর মার্কেটে আজকে না আছে রসুন, না আছে পেঁয়াজ, এতটা কম আমদানি রয়েছে। কেন রয়েছে দেখুন, চাষি ভাইরা এখন পেঁয়াজ এবং রসুন বার করছে না, ঘরে স্টক করে রেখে দিয়েছে। দেখুন আজকে যে পাইকারি বাজার রয়েছে, আমদানি কম থাকার কারণে আজকে পাইকারি বাজার বেশ ভালো রয়েছে। আজকে কুইন্টাল প্রতি 1,500 টাকা বেশি রয়েছে রসুনের উপর। পেঁয়াজের উপর, পেঁয়াজেরও কিন্তু বাজার ভালো রয়েছে। বলছি দেখুন, ভিডিও তুলে ধরতে পারিনি তো কি হয়েছে, দামটা তো জানি। আজকে মার্কেটে এসেছি একেবারে শুরুতেই, কিন্তু আমদানি না থাকার কারণে, চাষি ভাইরা না আসার কারণে ভিডিওটা খুব একটা মজবুত হবে না, আর ভিডিও করতে পারবো না। না ব্যবসায়িকরা বলে, একমাত্র চাষিরাই রয়েছে যারা আমার সাপোর্ট করে থাকে, বোঝাতে পারলাম তো? দেখুন ফ্রেন্ড, আজকে একেবারে ছোট দানায় যে মালটা রয়েছে 90, 92, 95 এই দামে বিক্রি হয়েছে। ফাটা কোয়ালিটির যে মালটা রয়েছে সেম ওই রকম গিয়েছে। হালকা পাতলা যেগুলো উন্নত মানের ফাটা রয়েছে, যেটা 10,000 টাকা কুইন্টাল প্রতি গিয়েছে। একটু ছোট দানার যে মালগুলো রয়েছে, সেই মালগুলো ফ্রেশ, সেই মাল 10,000, 11,000, 11,500 টাকা এই দামে গিয়েছে। দেখুন আজকে সবচেয়ে ভালো বিক্রি হয়েছে 13,000 টাকা, 13,300, 13,500, 14,000 টাকা। 14,000 টাকা আজকে লেভেল নিয়েছে পুরো বাজারে। আজকে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 15,400 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 154 টাকা। বাজার আজকে চওড়া রয়েছে। পেঁয়াজের কথা বলি, দেখুন একেবারে কমা কোয়ালিটি যেটা রয়েছে 17 টাকা থেকে শুরু হয়েছে, 17, 18, 19, 20, দেখুন 22, 23, 25। আজকে বেশি মার্কেটে যেটা সেল হয়েছে 25 টাকা, 26 টাকা, খুব ভালো বিক্রি হয়েছে। সর্বোচ্চ দাম যেটা রয়েছে 27 টাকা। আর একেবারে কমা কোয়ালিটির যে মালগুলো রয়েছে 17 টাকা থেকে 27 টাকা আজকে পাইকারি বাজার রয়েছে পেঁয়াজের। বেগুনের আমদানির যদি কথা বলি, তাহলে আকশিতা হাইব্রিড মোটামুটি আমদানি ছিল। পাইকারি বাজার গত মার্কেটের তুলনায় আজকে একটু ডাউনের দিকে রয়েছে। গোল যে কালো বেগুন রয়েছে, গতকালকে যেরকম পাইকারি বাজার গিয়েছে আজকে সেম সেরকমই রয়েছে। 40 টাকা থেকে 48 টাকা পর্যন্ত আজকে রয়েছে পাইকারি বাজার। দেখুন পটলের যদি কথা বলি, আজকে গোটা মার্কেটে 250 থেকে 260 টনের আমদানি রয়েছে কাজলি পটলে। পাইকারি বাজার আজকের বাজারে যেটা শুরু হয়েছিল, গতকালকে যেটা শেষ হয়েছে আজকে শুরু হয়েছে 15 টাকা পার কিলো শুরু হয়েছিল। 15 টাকা থেকে 16 টাকা, 16 টাকা থেকে দেখুন এক ঝটকায় নেমে এসেছিল 14 টাকা, 14 টাকা থেকে 13 টাকা, 13 টাকা থেকে 12 টাকা 50 পয়সা। আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে পটলের 16 টাকা, সর্বনিম্ন যে দামটা রয়েছে 12 টাকা 50 পয়সা। বাজারটা মোটামুটি ভালোই রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।